ওয়েস্ট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ এস.এম. সুমন। আমাদের আজকের বিষয় আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবো আপনার সাথে, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার লালবাগ ডিভিশনের আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনার দৃষ্টি স্যার কেমন মনে হচ্ছে? ইদানিংও আমরা বেশ আতঙ্কের মধ্যে ভুগতেছিলাম, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা রাত্রেবেলায় যখন বিভিন্ন জায়গায় যাই, আত্মীয় স্বজনের বাসায় বা বিভিন্ন কাজে যখন বেরোই, তখন বিশেষ করে লালবাগ থানার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পুলিশ, র্যাব, যৌথ বাহিনীর সমন্বয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পটগুলোতে তল্লাশি করা হচ্ছে, সুন্দর ব্যবহার করে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, নিরাপদে এবং সন্তোষজনকভাবে চলাচলে বেশ উৎসাহিত করছে। আমরা খুশি এতে অনেক। ডিএমপি পুলিশ কমিশনার, লালবাগের জোনের ডিসি মহোদয়, তারপরে ওসি মহোদয়, ওনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। তো আমরা এখন অনেকটা আশ্বস্ত। আমরা যারা পাবলিক, আমাদের মনে যেটা ভয় ছিল বিভিন্ন জায়গায় যাতায়াতে, বিশেষ করে রাত্রিবেলা, সেটা অনেকটাই উন্নতি হয়েছে আমার মনে হচ্ছে আর কি। কারণ এটা আমরা দেখতে পাচ্ছি, আমি আমার এই লালবাগ জোনের কথাই বলছি, এর বিভিন্ন স্পটগুলো, বিশেষ করে এই আজিমপুর মোড়, তারপরে কেল্লার মোড়, এই যে আমাদের কেল্লার মোড়, তারপরে টেম্পো স্ট্যান্ড যেটা, তারপরে সেকশন ফাঁড়ি, এখানেও আমি পুলিশ এবং র্যাব, তারপর যৌথ বাহিনীর পদচারণা লক্ষ্য করছি আমি। তো এটা আমরা খুবই ভালো লাগছে এবং ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার একটি কথা, সেটা হলো এই অভিযানগুলো অনেক সুন্দর হচ্ছে, মানুষ অনেক প্রত্যাশার মধ্যে আছে, অনেক আকাঙ্ক্ষার মধ্যে আমরা দিন গুনছি। তা আশা করি উত্তরোত্তর আরও সুন্দর হবে এবং আরও ভালো হবে। এবং ডিএমপি পুলিশ কমিশনার মহোদয়, লালবাগ জোনের ডিসি এবং ওসি সাহেব, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়েছে, আর বিশেষ করে লালবাগ থেকে অনেক সন্ত্রাস চাঁদাবাজ বিতাড়িত হয়েছে। আল্লাহর রহমতে লালবাগটি সুস্থ আছে। এটা অবশ্যই সফলতা আসছে তাদের কাছ থেকে। পুলিশ তারা যে তৎপরতা দেখাচ্ছে, তাতে টল দিচ্ছে এবং জায়গায় জায়গায় তল্লাশি দিচ্ছে, এই কারণে সন্ত্রাসীরা, চাঁদাবাজরা অনেকে লালবাগ থেকে বিতাড়িত হয়ে গেছে। পুলিশ কমিশনার সাহেব, এডিসি সাহেব অনেক জ্ঞানী এবং অনেক তৎপর, পরিশ্রমিক, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে এত সুন্দরভাবে এই খারাপ সময়ে তারা তৎপর করতে পেরেছে। এই জন্য লালবাগের ডিসিকে আমি ধন্যবাদ জানাই যে তার কার্যক্রমটা ভালোভাবে এবং সফলভাবে কাজ করে যাচ্ছে। এই কারণে আগে তুলনা থেকে অনেক ভালো। নতুন ডিসি আসাতে ভালো অভিযান চালাচ্ছে, যৌথ বাহিনীর অভিযানও করেছে ভালো। অনেক মাদকদ্রব্যরা একটু কমে গেছে লালবাগ থেকে, এবং লালবাগ, চকবাজার বা কামরাঙ্গীর তুলনায় অনেক ভালো। তল্লাশি করতে গেলে অস্ত্র যেমন অপরাধী, মাদকও অপরাধী। মাদক থাকলে তো সমাজ নষ্ট হচ্ছে, যারা বিক্রি করছে। এটা অবশ্যই জোরালোভাবে অভিযান চালানো হবে, আরও কঠোরভাবে, যেন মাদক না থাকে। কিন্তু চেষ্টা করছে ডিসি সাহেব, এসি সাহেব যারা আছে সবাই ভালো। লালবাগ থানা ওসিও কাজ করছে, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। রোজা মাসে যেভাবে টল দিচ্ছে, এটা কন্টিনিউ যেন থাকে। এই টলটা খালি রোজা মাস না, কন্টিনিউ প্রতিদিন, প্রতি মাস, বছর যেন থাকে কন্টিনিউ। সন্ধ্যার পরে খুব রাস্তা আড্ডা দেয়। এদের বাবা মায়েরা দেখা যাচ্ছে যে তাদের রুটি রুজির জন্য ব্যস্ত থাকে, তাদের দিকে খুব একটা খেয়ালও করতে পারে না। তো দেখা যাচ্ছে যে তারা এই সুযোগে বাচ্চাগুলো সন্ধ্যার পর খুব আড্ডা দিচ্ছে, গ্রুপ তৈরি করছে, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করছে। তো এক্ষেত্রে পুলিশের এই তৎপরতা আসলে অনেক কাজে লাগবে। সন্ধ্যার পরে যেন বাচ্চারা বাইরে আড্ডা না দিতে পারে, পুলিশের ভয়ও হয়তো বা তারা ঘরে থাকবে, তারা পড়াশোনায় মনোযোগী হবে। এজন্য আমার কাছে বিষয়টা খুবই পজিটিভলি আমি দেখতে পাচ্ছি, এবং এটা অবশ্যই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে বিশেষ ভূমিকা রাখবে।